রাত গভীর হলে আকাশ জুড়ে নক্ষত্রগুলো ঝিকমিক করে। আমরা নিশ্চিন্তে থাকি, কারণ সূর্য কাল আবার উঠবে। কিন্তু মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষাটি এখনও বাকি। সেই পরীক্ষা যা ঈমানদারদের মেরুদণ্ড ভেঙে দেবে। সেটি হল আল মাসিহ আদ-দাজ্জালের ফিতনা। দাজ্জাল, মিথ্যা মাসিহ। ইসলামের ইতিহাসে কিয়ামত বা ধ্বংসের দিন আগমনের পূর্বে যার আগমনকে সবচেয়ে বড় ফিতনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রশ্ন হল, কে এই দাজ্জাল? আর আজকের এই আধুনিক যুগে আমরা কিভাবে তার আগমনের জন্য প্রস্তুত হব? হাদিস শরীফে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে এমন বিস্তারিত বর্ণনা দিয়েছেন যেন তার উম্মত তাকে চিনতে ভুল না করে। তিনি হবেন এক চোখ কানা। তার ডান চোখটি হবে ত্রুটিপূর্ণ, যেন ফোলা বা নষ্ট আঙুরের মতো। কপালে লেখা, তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফি, যা মুমিন ব্যক্তি পড়তে পারবে, এমনকি সে নিরক্ষর হলেও। দেহ ও চালচলন, তিনি হবেন স্থূলকায়, কোঁকড়ানো চুলের অধিকারী যুবক। তিনি বৃষ্টিবর্ষণ করতে পারবেন, বন্ধা জমি থেকে ফসল ফলাতে পারবেন। তিনি এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত ভ্রমণ করবেন, যেন বাতাস উড়ে যাচ্ছে। তার সাথে থাকবে এক জান্নাত আর এক জাহান্নাম। মনে রাখবেন, তার জান্নাত হল জাহান্নাম, আর তার জাহান্নামই হল মুক্তি বা আসল জান্নাত। তিনি মানুষের ঈমানকে জাগতিক লোভ আর অলৌকিকতার ভয়ে পরীক্ষা করবেন। দাজ্জাল হয়তো এখনও আসেনি, কিন্তু তার ফিতনার আত্মা বা মনন, স্পিরিট অফ ফিতনা, আমাদের সমাজে শিকড় গেড়েছে। আজকের যুগে আমরা যেসব প্রবণতা দেখি তা দাজ্জালের পরীক্ষার জন্য আমাদের প্রস্তুত করছে। কিভাবে? ১. বস্তুবাদিতার আধিপত্য। দাজ্জাল পার্থিব সম্পদ ও আরামের লোভ দেখাবে। আজ আমরা ভোগবাদ বা মেটেরিয়ালিজম এবং সীমাহীন সুখের পেছনে ছুটছি। আমরা আল্লাহর ইবাদতের চেয়ে ক্ষমতা, অর্থ এবং সামাজিক স্ট্যাটাসকে বেশি মূল্য দিচ্ছি। এই মানসিকতা দাজ্জালের হাতে আত্মসমর্পণ করার সবচেয়ে বড় রাস্তা। ২. তথ্য বিভ্রান্ত ও মিথ্যাচার। দাজ্জালের ক্ষমতা হল মানুষকে প্রতারিত করা। আজকের যুগে ভুয়া খবর বা ফেক নিউজ, গভীর মিথ্যাচার এবং তথ্যের অবাধ প্রবাহের কারণে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা কঠিন হয়েছে। একটি মিথ্যা খবর মুহূর্তের মধ্যে বিশ্বকে গ্রাস করছে। এই পরিবেশই দাজ্জালের চরম বিভ্রান্তির জন্য অনুকূল। ৩. নৈতিকতার পতন। যখন মানুষ তার নৈতিক ভিত্তি, ধর্মীয় আদেশ এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে দুর্বল করে দেয়, তখনই বড় ফিতনা প্রবেশের সুযোগ পায়। ধর্মকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করা এবং সহজ পাপে গা ভাসানো, এগুলিই হল ফিতনার সূচনার ছোট ছোট লক্ষণ। ৪. প্রযুক্তির মোহে মুগ্ধতা। দাজ্জালের অলৌকিক ক্ষমতাগুলো আজকের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেও ব্যাখ্যা করা যেতে পারে। মানুষের প্রযুক্তি নির্ভরতা তাকে এমন একজনের উপর সহজে ভরসা করতে বাধ্য করবে, যে প্রযুক্তিকে ব্যবহার করে অলৌকিক বিভ্রম সৃষ্টি করতে পারে। তাহলে এই মহাবিপর্যয় থেকে বাঁচার উপায় কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহজ পথ দেখিয়ে গেছেন। দুয়া, প্রতিটি নামাজে সালাম ফেরানোর আগে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সূরা কাফ, সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং নিয়মিত তেলাওয়াত করা। তাওহীদে অটল থাকা, আল্লাহর একত্বের উপর শতভাগ দৃঢ় বিশ্বাস রাখা। দাজ্জাল যখনই নিজেকে প্রভু দাবি করবে, তাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করাই হবে আমাদের মুক্তি। মনে রাখবেন, দাজ্জালের ফিতনা হল আমাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা। আমরা যেন পৃথিবীর ক্ষণস্থায়ী মোহে না ভুলে যাই যে এই পৃথিবী চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।